অনেক দিন যাবতই আমার হাজবেন্ড বলতেছে তার জন্য চালের গুঁড়ার রুটি বানাতে আর সাথে হাঁস ভুনা করতে। তো আজকে আমি চলে আসলাম চালের গুঁড়ির রুটি বানাতে, সাথে হাঁসের মাংস ভুনা করতে। আর আমার বাবা আসছে সেই উপলক্ষে। আমাদের বরিশালের মানুষের জনপ্রিয় খাবার হলো চালের গুঁড়ার রুটি, সাথে যে কোনো মাংস। আর এই খাবারটা ছোট বড় কিনা সবাই পছন্দ করে। তো আমার বাবা আসার সময় আমার মা তার পালিত একটি পাতি হাঁস পাঠাইছে তার জামাইয়ের জন্য, কারণ সে হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে। আসলে মেয়েরা না চেষ্টা করলে সব কিছুই করতে পারে। তো আমি এর আগে কখনোই চালের রুটি পিঠা বানাই নাই। তো আমি বিয়ের পর থেকে ট্রাই করতে করতে মাশাআল্লাহ এখন কিন্তু অনেক সুন্দর করেই চালের রুটি বানাতে পারি। এতদিনের থেকে আজকে চালের রুটি বানানোটা খুব পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আজকে চালের রুটি আর হাঁসের মাংস খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। মনে হচ্ছে এখন থেকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি প্রত্যেকেই পিঠা বানিয়ে খাওয়াতে পারবো। অনেক দিন যাবতই আমার হাজবেন্ড বলতেছে তার জন্য চালের গুঁড়ার রুটি বানাতে আর সাথে হাঁস ভুনা করতে। তো আজকে আমি চলে আসলাম চালের গুঁড়ির রুটি বানাতে, সাথে হাঁসের মাংস ভুনা করতে। আর আমার বাবা আসছে সেই উপলক্ষে। আমাদের বরিশালের মানুষের জনপ্রিয় খাবার হলো চালের গুঁড়ার রুটি, সাথে যে কোনো মাংস। আর এই খাবারটা ছোট বড় কিনা সবাই পছন্দ করে। তো আমার বাবা আসার সময় আমার মা তার পালিত একটি পাতি হাঁস পাঠাইছে তার জামাইয়ের জন্য, কারণ সে হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে। আসলে মেয়েরা না চেষ্টা করলে সব কিছুই করতে পারে। তো আমি এর আগে কখনোই চালের রুটি পিঠা বানাই নাই। তো আমি বিয়ের পর থেকে ট্রাই করতে করতে মাশাআল্লাহ এখন কিন্তু অনেক সুন্দর করেই চালের রুটি বানাতে পারি। এতদিনের থেকে আজকে চালের রুটি বানানোটা খুব পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আজকে চালের রুটি আর হাঁসের মাংস খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। মনে হচ্ছে এখন থেকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি প্রত্যেকেই পিঠা বানিয়ে খাওয়াতে পারবো।